এতক্ষণ আমরা ছিলাম নদিয়া নবদ্বীপ ধাম, এখন আমরা সবাই মিলে যাব গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ, তাই যারা যারা বৃন্দাবনে যাবেন না একটু জোর করে উলুধ্বনি দিয়ে দেন দেখি। ও মায়েরা দেবেন। ওই একটা দুটো হাত উঠলে হবে? হাতগুলো কি সব বাড়িতে রেখে এসেছো? কে গো? হ্যাঁ, আবার ওই দূরে বসে আছে যাতে দেখতে না পায়। হ্যাঁ, বেশ ভালো গল্প হবে বাবা, অনেকদিন পর এসেছি। হ্যাঁ, একটা অনুষ্ঠান বাড়ি, আর অনুষ্ঠান বাড়িতে কতদিন পরে ও দিদি কেমন আছো, এই হয়েছে সেই হয়েছে, আহা গল্পর তো আর শেষ নাই। হ্যাঁ, তো বৃন্দাবনে যাবেন তো? তাহলে উলুধ্বনি দেবেন তো? ওই সামনের কটা মা বলছে আর পেছনে এগুলো বলছে না। হ্যাঁ, যাবে? ও, আমি ভাবলাম বোধহয় তোমরা যাবে না, সব খেয়ে ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, চলো সবাই মিলে যাই। জয় জয় রাধা রানী কি, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় আপন আপন গুরুদেব কি, জয় শুভ শুভ গৌরীতাই মৎসব কি, যারা হাত তোলে না তাদের কি। রাধে 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 বলো অরে যদি যাবি মধু বৃন্দাবন। সবাই মিলে রাধে 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 বলো যদি
রাধে 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 বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। जय जय राधा रानी की जय जय श्याम सुंदर की কৃষ্ণ নামও তো গাইতে হবে নাকি হ্যাঁ নাহলে তারও তো রাগ হবে বলো রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সবাই মিলে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলো রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা উদরে বয়ে যায় কেশি ঘাট বংশী বট আছে শ্যামরা ভাগবতী শ্রী যমুনা উদরে বয়ে যায় কেশি ঘাট বংশী বট আছে শ্যামরা ভাগবতী শ্রী যমুনা উদরে বয়ে যায় কেশি ঘাট বংশী বট আছে শ্যামরা ওর ভগবতী শ্রী যমুনা উজান কেশি ঘাট বংশী বাট আছেন শ্যামরা। বলো রাখাল রাজা বলে দে না আস্তে। জয় জয় শ্যাম সুন্দর কে একবার উলুধ্বনি হয়ে যাক দেখে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওর রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হৃদয় গৌর হরি বল হরি বল গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় শুভ শুভ জন্মদিন অনুষ্ঠান কি জয় 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 গুরুদেব কি জয় জয় হৃদয় গৌর কি জয় সমবেত ভক্তমণ্ডলী কি জয় যারা হাত তুলছে না তাদের কি জয়। হাতটা তুলবে না ও মা আমার জন্য তো বলিনি হাত তুলতে কি গো ঠাকুমা আমার জন্য বলেছি হ্যাঁ আমার কি তোমরা হাত তুলবে না তুলবে আমার 3 ঘন্টা হয়ে গেলে আমি আমার বুঝে নিয়ে চলে যাব থাকবো নাকি তোমাদের পাড়ায় ও মা আমার জন্য তুলতে হবে না ভগবানের জন্য তোলো নিজের জন্য তোলো হ্যাঁ নিজের পরপারে যাওয়ার জন্য তোলো তবু তো যখন আমাদের মৃত্যুর সময় যখন যমরাজা দুধ দিতে আসবে অমনি তবু তো বলবে না ও একবার হলো হরিনামের বাসরে গিয়ে একটুখানি হাতটা তুলেছে ওকে ছেড়ে দে। হ্যাঁ তাই চলুন আজকে আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলা হলো নদিয়া নবদ্বীপের মাঝে সেই লীলা আমরা আস্বাদন করব গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার বিবাহ ঈশ্বর পরম কৃষ্ণ
সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনদীন আদি গোবিন্দ আদি গোবিন্দ সর্ব কারণ কারণম সর্বকারণে সর্বকারণে একদিন বিষ্ণুপ্রিয়া সনাতন মিশ্রের কন্যা যার নাম বিষ্ণুপ্রিয়া পিতার আজ্ঞায় প্রত্যেক দিন প্রভাতে শ্রোধনী থেকে তিনি জল নিয়ে আসতেন বাবার বিষ্ণু পূজা করার জন্য। আজও তিনি শ্রোধনীতে গেছেন, কিন্তু তার আজকে কিন্তু জল আনা হয়নি, খালি হাতেই ফিরে এলেন নিজের গৃহে। ঘরে ফিরে এসে বিষণ্ণ বদনে বসে আছে দরজা বন্ধ করে দিয়ে। এমন সময় সনাতন মিশ্র সবে পূজায় বসবে, ঠিক এমন সময় দেখলো যে গঙ্গা জল আনেনি। সেই গঙ্গা জল না আনায় বিষ্ণুপ্রিয়ার কাছে চলে গেল সনাতন মিশ্র, গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রিয়া, মা আমার, তুই আমার জন্য গঙ্গা জল আনিসনি? প্রিয়া আমার কোনো উত্তর দিল না, বিষণ্ণ বদনেই বসে আছে। ঠিক এমন সময় বিষ্ণুপ্রিয়ার মাও সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে বলে, ও প্রিয়া, তুই বাবার জন্য গঙ্গা জল আনিসনি, কি হয়েছে তোর? কিন্তু তাও কিছু কথা বলছে না। অবশেষে প্রিয়ার মা দেখলো এ প্রিয়া তো কথা বলবে না, ওকে দিয়ে বরং কাজ করায়। তাই বললেন, শোন প্রিয়া, আমার তো অনেক কাজ, আজ তুই সকাল থেকে কোনো কাজে হাত দিসনি, তাই বলি একটু আমায় হলুদ বেটে দিবি? মায়ের কথা অমান্য করতে পারছে না, সঙ্গে সঙ্গে প্রিয়া আমার কি করলো, হলুদ বাটতে বসেছে। আর যেই না হলুদটা বাটতে বসেছে, ঠিক এমন সময় হলুদটা যেই এক বাটা দিয়েছে, সেই হলুদ বাটা থেকে দেখতে পেল একটা অপূর্ব মুখমণ্ডল ভেসে উঠেছে। সেই মুখমণ্ডল দর্শন করে অর্থাৎ অনুভব করে আজ প্রিয়ার আর হলুদ বাটা হলো না। হলুদ রেখে দিয়ে প্রিয়া আমার দৌড়ে চলে গেল নিজের ঘরে। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বসে আছে। এমন সময় সনাতন মিশ্র মনে মনে ভাবছে, হায় রে, মেয়েটার কি আমার কোনো অপদেবতায় পেল? কেন বিষণ্ণ বদনে বসে আছে? এমন সময় 7-5 ভেবে কাঞ্চনার কাছে চলে গেল কাঞ্চনাকে ডাকতে। কাঞ্চনার কাছে গিয়ে বলে, কাঞ্চনা, এই কাঞ্চনা, শোন শোন, একে জেঠু তুমি এখানে? চল না মা একবার আমাদের বাড়ি, দেখ না তোর প্রিয়ার কি হয়েছে, সকাল থেকে এত বেলা হয়ে গেছে কিন্তু কোনো কথা বলছে না। কাঞ্চনা বলছে, কেন কথা বলছে না? বলে, তুই চল। কাঞ্চনা আমার তাড়াতাড়ি ছুটতে ছুটতে বিষ্ণুপ্রিয়ার কাছে এসে দরজাটা খুলে বিষ্ণুপ্রিয়ার কাছে যেই না দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে প্রিয়া আমার কাঞ্চনাকে দেখে বলছে, কাঞ্চনা, তুই এসেছিস? কাঞ্চনা, আয় আয় আমার কাছে আয়। কাঞ্চনা বলে উঠলো, হ্যাঁ রে প্রিয়া, তুই নাকি সকাল থেকে কারোর সাথে কথা বলছিস না, কোনো কাজ করছিস না, কি হয়েছে? সঙ্গে সঙ্গে কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা রে, শোন শোন, তুই তো আমার মনের সই, তুই তো আমার প্রাণের সই। আজ আমি যখন সুরধনীতে গেলাম, ওই সুরধনীতে গিয়ে কি দেখলাম জানিস? কি দেখলি? যেটা দেখে জানিস, আমার মন প্রাণ সব কিছু তার কাছে দিয়ে দিয়েছে। কি দেখেছিস? কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে আজ বলছে, শোন কাঞ্চনা, তোকে বলি, একটা সোনা না কমলা, ওই সুরধনীর জলে কেমন হেলিয়া দুনিয়া ভাসিতে ভাসিতে
ভাসিতে যায় সে তো ভেসে ভেসে চলে যায় গো। ভেসে ভেসে চলে যায় গো সে তো ভেসে ভেসে চলে যায়। ভেসে ভেসে চলে যায় ওই না সুরধনী মুখে কমল ভেসে ভেসে চলে যায় গো। সুরধনীর মুখে কমল ভেসে ভেসে চলে যায় আজ সুরধনী মুখে কমল ভেসে ভেসে চলে যায় আমি দেখলাম কাঞ্চনা সুরধনীর মুখে কমল ওই ভেসে ভেসে চলে যায় গো। আমি দেখলাম কাঞ্চনা আজ ভেসে ভেসে চলে আজ সুরধনী মুখে কমল কাঞ্চনা আমি যখন ওই সুরধ্বনিতে গেলাম, সুরধ্বনিতে গিয়ে দেখলাম একটা সোনার পদ্ম ফুল জলে ভেসে যাচ্ছে। কাঞ্চনা সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ রে সোনার পদ্ম ফুল। হ্যাঁ? ও কাঞ্চনা, জানিস তো আমি একটা সোনার কমল অর্থাৎ সোনার পদ্ম ফুল দেখেছি। ও মা, সোনার পদ্ম ফুল হয় নাকি? হ্যাঁ, সোনা দিয়ে তো কত কিছু হয়, হার হবে, শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, কত কিছু হবে, কিন্তু সোনার আবার পদ্ম ফুল হয় নাকি? হয় না? হ্যাঁ হবে, কেন হবে না? ওই ঠাকুমাটা জানো, ওই ঠাকুমাটা বলে। তৈরি করলে হবে কি? ৭৫,০০০ টাকা দিলে এখন হয়ে যাবে। কে বলছে হবে না? তো এখন ওই সোনার পদ্ম ফুল যেই না শুনেছে, কাঞ্চনা বলে কই পদ্ম ফুল দেখা। বলে শোন এখনো বলতে বাকি। বলে আর কি বলবি? আরে আমি যখন ওই সোনার পদ্ম ফুলকে দেখেছি, মনে মনে স্থির করেছি ওই সোনার পদ্ম ফুলটা আমি ধরবো, ধরে আমার খোপাতে বাঁধবো। বলে বেশ। তারপর এখন আমি সোনার পদ্ম ফুলকে ধরবো বলে যখন জলে হাত দিয়েছি, সঙ্গে সঙ্গে পদ্ম ফুলটা দূরে সরে গেল, ঢেউতে দূরে সরে গেল। বলে তারপর? বলে তারপর আমি কি করলাম জানিস? কি করলি? আমি তো ছেড়ে যাবার পাত্রী নই। হ্যাঁ, আমিও তো ছেড়ে যাবার পাত্রী নই। তাই আমি কি করলাম জানিস? আমি সঙ্গে সঙ্গে ওই সুরধ্বনির জলে নেমে পড়লাম। আর সুরধ্বনির জলে নামতে নামতে যখন আমি পদ্ম ফুলকে ধরতে যাব, এমন সময় পদ্ম ফুল আরো দূরে সরে যাচ্ছে। যেতে যেতে আমার নাসিকার ওপর দিয়ে যখন জল অতিবাহিত হচ্ছে, তখন আমি প্রাণের ভয়ে কি করলাম? আমি তার ওপর ঝাঁপ দিলাম। কাঞ্চনা বলে দেখো কাণ্ড, একে বলে পদ্ম ফুল, তার উপরে বলে সোনার পদ্ম, আবার তার উপরে বলে নাকি তার উপর আবার ঝাঁপ দিতে। হ্যাঁ রে, পদ্ম ফুলটা কত বড় ছিল যে তার উপর তুই আবার ঝাঁপ দিলি? হ্যাঁ? তো তারপর কি হলো না, তারপর আমি যখন ঝাঁপ দিলাম, আমার চোখ দুটো বন্ধ ছিল, চোখ দুটো বন্ধ ছিল, আর যখন চোখ খুলে দেখলাম, কি দেখলাম? তবে শোন কি দেখলাম। আজ সোনার কমল নহে, সোনার সোনার
কাঞ্চনা, যখন আমি ওই সুরধ্বনিতে নেবেছি তখন তার কাছ পর্যন্ত যখনই গেছি আমার চোখ খোলা ছিল, কিন্তু যখন তার উপরে ঝাঁপ দিই তখন আমার চোখ দুটো বন্ধ ছিল। আর যখন চোখ খুলে দেখলাম একটা সোনার অপূর্ব পুরুষ মানুষ। কাঞ্চনা বলে, এ বাবা, ছি 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 ছি, হ্যাঁ রে, ও ঘাটে কেউ ছিল না? বলছে না না, ও ঘাটে কেউ ছিল না। তবে কাঞ্চনা কি বলবো, আমি তাকে ধরেও রাখতে পারিনি, আবার তাকে ছেড়েও দিতে পারিনি। তাকে ধরেও রাখতে পারছি না, তাকে আবার ছেড়েও দিতে পারছি না, এত অপূর্ব সুন্দর দেখতে। হ্যাঁ রে ও কাঞ্চনা, এত সুন্দর পুরুষ কোথায় বাড়ি রে তার? তুই কি তাকে জানিস? কাঞ্চনা বলছে, ও বুঝে গেছি, আর তোকে বলতে হবে না। তুই যাকে দেখেছিস এই গোটা নদিয়া নবদ্বীপ মাঝে সবাই তাকে এক নামে ডাকে, সবাই তাকে এক নামে চেনে, শুধু তুই জানিস না। বলে, ও কাঞ্চনা, বল না তার নাম কি? তার নাম শুনবি? তবে শোন, তার নাম হলো শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, কাঞ্চনা যখন বলে, এই নাম শুনে বিষ্ণুপ্রিয়ায় আমার, বিষ্ণুপ্রিয়ায় আমার অগভাসে নয়ন জলে, ভাসে নয়ন জলে। গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ। যে এই নাম শুনেছে, এই নাম শোনা মাত্র কাঞ্চনার দিকে তাকিয়ে কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছে। কাঁদবে না কেন? যে নাম শুনে, হ্যাঁ কি বলছে, মুখং করতি বাচালং পঙ্গুলং ধৈতে গিরিম যাত্রী পাতমহং বন্দে পরমানন্দ মাধব। ভগবানের কৃপায়, ভগবানের গুণকীর্তনে, ভগবানের নাম শ্রবণে যদি পঙ্গু অর্থাৎ খোড়া যদি পাহাড় লঙ্ঘন করতে পারে, বোবা যদি কথা বলতে পারে, তাহলে এই নাম শুনে আজ বিষ্ণুপ্রিয়া কেন কাঁদবে না? কি গো, এই নাম শুনে পাষাণের হৃদয়ও গলে যায়। হ্যাঁ, এই নাম শুনে পাষাণের হৃদয়ও গলে যায়। এই নাম ছাড়া কলিযুগে তো কোনো গতি নাই। হ্যাঁ, ভগবান যখন ওই অর্জুনের যখন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, ঠিক এমন সময় কৃষ্ণ আমার বলে উঠল, পিসিমা, এবার আমার যাবার সময় হয়েছে, এবার আমায় বিদায় দাও। সবাইকে সব রাজত্ব ভাগ করে দিয়েছে, এবার তুমি আমায় বিদায় দাও। কিন্তু কুন্তি পিসিমা সঙ্গে সঙ্গে বলে উঠছে, হরে কৃষ্ণ, চলে যাবি কেন? বলে, চলে যাব না, এতদিন তোমাদের কাছে রইলাম, এবার তো আমাকে ফিরে যেতে হবে আমার দ্বারকায়, তাই না? তাই তুমি বলি আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কুন্তি তখন বলে উঠল, শোন কৃষ্ণ, যখন আমার দুঃখ ছিল, যখন আমার কষ্ট ছিল, তখন তুই আমার সঙ্গে ছিলিস। আজ যখন আমার দুঃখ নেই, আমার কষ্ট নেই, আমার যন্ত্রণা নেই, আমি সব কিছু পেয়ে গেলাম, আজ তুই আমায় ছেড়ে চলে যাবি? চাই না তোর রাজত্ব, চাই না তোর সিংহাসন, আমাদের কিছু লাগবে না, সব কিছু তুই নিয়ে নে, তুই শুধু আমাদের থাক, তুই সবাইকে সব দিয়ে দে, আমাদের কিচ্ছু লাগবে না। এই হলো ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা না হলে কখনো ভগবানকে মেলে গো। ভগবান বলছে, শোনো, অর্জুনকে বলেছিল গীতায়, কি বলেছে, অন্তকালে জমামি মাং শরণাং মুক্তকালে এবার যা প্রাতি সমত ভাব যাত্রী রস্ত সংশয়। কি বললেন অর্জুন? কেউ যদি সারা জীবন আমার জন্য হরিনাম না করে, হ্যাঁ, ধরো মা
বৃদ্ধকালে আমরা সবাই বলি না, একটা ছোট্ট শিশু যখন হরিনাম করতে করতে যাবে, গলায় মালা, হাতে জপমালা নিয়ে, আপনারা যারা যারা মায়াপুর বা ইস্কনে গেছেন তারা দেখেছেন, যারা নবদ্বীপ গেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মালা হাতে করে কত ছোট্ট ছোট্ট শিশুগুলো তারা হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, 2.5-3 বছর বয়স, 2.5 বছর 2 বছর, তারা কিন্তু মালা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তারা হাঁটতে হাঁটতে যাচ্ছে, হরিনাম করছে। পাশ থেকে একজন দাঁড়িয়ে বলেছে, হ্যাঁ রে খোকা, তুই এখন থেকে মালা নিয়ে হরিনাম করছিস? এখন কি তোর মালা জপ করার বয়স? হ্যাঁ, এখন কি তোর সময় হয়েছে? আর একটু বড় হো না, তারপর তো করবি। হ্যাঁ, এখন বড় হবি, পড়াশোনা করবি, ভালো চাকরি করবি, সংসার করবি, তারপর নাই হরিনাম করার চিন্তা ভাবনা করবি। ওই জন্য বলে না, শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণই আসে কি না আসে, আর যৌবনে কালে কৃষ্ণ ভজে। কি বলছি? শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমেরও তার আসে, জমেরও তোরা আসে। তাহলে মা, আজকে ভগবান আমার অর্জুনকে বলছে, অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, অর্জুনকে বলছে, অর্জুন কাঁদছো কেন? এবার তোমায় যেতে হবে। অর্জুন কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ একটা কথা বলতে বড় ইচ্ছা করছে। কি কথা? আমি যে অনেক অপরাধ করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি, এই পাপ খণ্ডন হবে কি করে? আমি দেখো আমার সবাই আত্মীয় স্বজন সবাইকে মেরেছি। কৃষ্ণ হাসতে হাসতে বলে, অর্জুন তুমি কি মারবে? তোমার আগে আমি তো সবাইকে মেরে রেখেছি, আমি তো সবাইকে মেরে রেখেছি, শুধু তোমাকে দিয়ে অভিনয় করতে দিয়েছি, আর কিছু নয়। তাই এ সংসারে আমরাও সবাই অভিনয় করতেই এসেছি, এটা অভিনয়ের মঞ্চ। কখনো কারোর মা হব, কখনো কারোর মেয়ে হয়েছি, এখন কারোর মা, দুদিন পরে কারোর শাশুড়ি মা, আবার পরপর অনেক কিছু হয়ে যাব। এটা হলো অভিনয়। হ্যাঁ, এই সংসারটা শুধুমাত্র অভিনয়। তাই ওই গৌরের নাম শুনে, গৌর কথা শুনে আজ বিষ্ণুপ্রিয়ার আমার মন প্রাণ সব কিছু তার চরণে যখন দিয়েছে, কাঁদতে কাঁদতে বলে উঠছে কাঞ্চনা, যে নাম সোনালি, এই নাম শুনে, এই নাম শুনে আমার মন প্রাণ সবই, সব কিছু তার চরণে ও কাঞ্চনা, ওরে ও কাঞ্চনা, বলুন না শোন, যে কৃষ্ণ নাম, যে গৌর নাম তুই শ্রবণ করলি, এ নাম কিন্তু বদন থেকে কখনো ছাড়বি না। হ্যাঁ, আজ বিষ্ণুপ্রিয়া আমার কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, কাঞ্চনা শোন, কাঞ্চনা আজ তুই যে নাম শোনালি, যে রূপ দর্শন করেছি, এই দুটো মিলিয়ে আমার মনে বড় স্বাদ জেগেছে, তোকে আমি কিছু বলি। কি বলবি? শোন শোন কাঞ্চনা, যে গৌরের রূপ দেখলাম, সেই রূপে দেখে আজ আমার মন প্রাণ সব কিছু তাকে দিলাম, আর আমার আরো কিছু বলতে ইচ্ছা করছে। বল কাঞ্চনা, শোন শোন। মরম সই, মরম সই, দেখিল গৌরাঙ্গ চাঁদে, 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 আমি দেখিল গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিল গৌরাঙ্গ চাঁদে। কি বলছে? আমার গোরা
যদি আমার গোড়া কালো হতো আমি কি করতাম জানিস? কি করতি? আমি ওই গোড়াকে সুন্দর করে কাজল তৈরি করতাম, আর কাজল করে আমার দু নয়নে পড়তাম। কাঞ্চনা বলি, এত অপূর্ব সুন্দর পুরুষকে তুই কাজল তৈরি করবি? বলে হ্যাঁ রে। আচ্ছা আচ্ছা, ও কাঞ্চনা শোন, শুধু কাজল করলে আমার মন ভরছে না, আরো কিছু ইচ্ছা করছে নাকি? বলে হ্যাঁ, তবে শোন, আমার গোড়া যদি হতো গোড়া যদি হতো, গোড়া যদি হতো, বলে হ্যাঁ মালাও করবো। বলে আচ্ছা, বড় সুন্দর লাগতো। বলে ও কাঞ্চনা, আমার আরো ইচ্ছা করছে। কি ইচ্ছা? না, আমার গোড়া যদি হতো মধু, মধু, সেই মধু আমি পান করতাম, তার সঙ্গে গোটা নদিয়া নবদ্বীপ মাঝে সবাইকে দিতাম। সকল নদেবাসী সেই মধু প্রাণ করে আজ সবাই মজে যেত। কাঞ্চনা বলে এটা কিন্তু মন্দ বলিসনি, খুব ভালো কথা। ও কাঞ্চনা শোন শোন, আরো ইচ্ছা করে। বলে কি ইচ্ছা? তবে শোন, আমার গোড়া যদি হতো পাখি, গোড়া যদি হতো পাখি, গোড়া যদি হতো, গোড়া যদি গোড়া যদি হতো পাখি, গোড়া যদি হতো পাখি, আমি যত্ন করিয়া আমার হৃদয়ে রাখিতাম, যতন করিয়া হৃদয়ে রাখিতাম, যত্ন করিয়া হৃদয়ে রাখিতাম, যতন করিয়া হৃদয়ে রাখি। আমার হৃদয় বেঞ্জানে রাখি, হৃদয় বেঞ্জানে রাখি, আমার হৃদয় বেঞ্জানে রাখি, হৃদয় বেঞ্জানে রাখি। মরম জয়, মরম জয়, দেখিল রঙ্গজনে, আমি দেখিল রঙ্গজনে, আমি দেখিল রঙ্গজনে। শোন কাঞ্চনা, আমার গোড়া যদি পাখি হতো আমি তাকে আমার কাছে রেখে দিতাম। কাঞ্চনা বলে হ্যাঁ রে, পাখি তো পুষতে গেলে খাঁচা লাগে, খাঁচা আছে? বলে কেন, আমার হৃদয়ে খাঁচায় তাকে রেখে দিতাম, খাঁচায় রেখে দিতাম, আমার হৃদয়ে খাঁচায় তাকে রেখে দিতাম, তাকে আমি ছেড়ে দিতাম না। হ্যাঁ শোন শোন, ও কাঞ্চনা, আজ আমার এতগুলো ইচ্ছা তোকে বললাম। কাঞ্চনা এতক্ষণ সব কথা শুনে অবশেষে বলল, শোন প্রিয়া, তুই যে আশা নিয়ে এতগুলো কথা আমায় বললি, শুনে আমার ভালো লাগলো। আমা, বন্ধুরাই পারে সুপথে নিয়ে যেতে, তাই না মা? আবার বন্ধুরাই পারে কুপথে নিয়ে যেতে। কি গো, অনেক বন্ধু আছে, বন্ধুর পাল্লায় পড়লে বাবা ওই যে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। হ্যাঁ, অনেক বন্ধু আছে, যতক্ষণ পকেটে আছে ততক্ষণ বন্ধু আছে, যখন পকেট খালি হয়ে যাবে তখন কিন্তু বন্ধু টাটা বাই বাই। বুঝতে পেরেছো? এই হলো আমাদের কলিযুগ। স্বার্থ যেখানে, স্বার্থ যতক্ষণ ঠিক আছে, স্বার্থ শেষ মানে সেও শেষ, চলে গেল। আজকে কাঞ্চনা এমন একটা বন্ধু, এমন প্রকৃত সই, সে বলে উঠছে, শোন, তুই কৃষ্ণচরণে গৌরচরণে যাবি, গৌরচরণে যখন যাবি তোর মনের এতটাই ইচ্ছা, তখন তোকে একটা কথা বলি, আগামীকাল প্রভাতে কলসিনী ওই সুরধ্বনিতে যাবি, আর সুরধ্বনিতে গিয়ে দেখবি সচি মা আমার ওই ঘাটে স্নান করতে এসেছি, সচি মাকে গিয়ে প্রণাম করবি, দেখবি তোর সব ইচ্ছা পূরণ হয়ে যাবে। কাঞ্চনাকে বলে তাই নাকি? বলে হ্যাঁ রে তাই।
আর তবে শোন, মুখে কিন্তু কৃষ্ণ নাম গাইতে গাইতে যাস। হ্যাঁ, আজ বিষ্ণুপ্রিয়া কি করছে, প্রভাত যেই না হয়ে গেছে, কলসি কাখে নিয়ে আজ চলে যাচ্ছে সেই সুরধ্বনিতে। কেমন ভাবে যাচ্ছে, মুখে কৃষ্ণ নাম বলতে বলতে চলেছে। ওই যে কাঞ্চনা বলে দিয়েছে, তাই মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। কৃষ্ণ বলে দুবাহু তুলে চলো না ভাই, হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে সবাই বলে দুটি বাহু তুলে চলো না ভাই। যে নামে নাই কোনো দুঃখ, সে নামে আছে শুধু সুখ। আর যে নামে নাই কোনো দুঃখ, সে নামে আছে শুধু সুখ। একবার বলুন হরি এই নামে গায়, একবার বলুন ভোরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কি গো মা, সবাই আবার আসতে হয়ে গেলে কেন? হ্যাঁ, ভালো লাগছে না? কি গো মা, ভালো লাগছে না? ভালো লাগছে? হ্যাঁ, জয় জয় রাধা রানী কি, গৌরীতাই কি। বাহ, একটু জোরে বলতে হবে, এত আস্তে করলে হবে না। সবাই মিলে করতালি দিতে দিতে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। আবার কৃষ্ণ বলে দুটি হরি বল, হরি বল, হরি বল। হরি বলে। কৃষ্ণ বলে এসো না ভাই, হরি বলে। মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ বিষ্ণুপ্রিয়া আমার চলে যাচ্ছে সেই সুরধ্বনিতে। আর সুরধ্বনিতে গিয়ে সেই ঘাটে দেখতে পেল সচী মাকে। সচী মাকে যেই না দর্শন করেছে, কাঞ্চনা তো সব বিবরণ দিয়েছে, সঙ্গে সঙ্গে সচী মাকে গিয়ে প্রণাম করেছে। প্রণাম করে আজ সচী মা আমার বলে উঠল, তুমি কে, আমায় কেন প্রণাম করলে? কাঞ্চনা কথা মতো বিষ্ণুপ্রিয়া আমার বলে উঠল, শোনো, আমি হলাম বিষ্ণুপ্রিয়া, আমার বাড়ি সেই মালঞ্চ পাড়ায়। আচ্ছা, তা তুমি কার কন্যা? আমি হলাম রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। বলে তুমি প্রণাম কেন করলে? মাগো, আজ থেকে আমি নামের ব্রত রাখবো, তাই নামের ব্রত রাখতে গেলে কোনো সাধুগুরু বা পরম বৈষ্ণব বা বৈষ্ণবীর কৃপার প্রয়োজন। কিন্তু আমাদের ঘাটেও কাউকে পেলাম না, তাই এ ঘাটে এসে দেখলাম যেখানে বৈষ্ণব কাউকে পাইনি, তবে বৈষ্ণবের মাকে পেয়েছি। তাই শুদ্ধ বৈষ্ণবী মনে করেই আমি তোমাকে প্রণাম করেছি। তা মা, তুমি নামের ব্রত রাখবে? হ্যাঁ গো মা, আমি নামের ব্রত রাখতে চাই। এখন থেকে তুমি নামের ব্রত রাখবে? বলে হ্যাঁ, কারণ নাম ছাড়া আর তো কোনো গতি নাই মা, তাই আমি এখন থেকেই নামের ব্রত রাখবো। তাই বিষ্ণুপ্রিয়ার কথা মতো সচিমা আমার তাকে বলল, বেশ তো, তুমি তাই করো। তবে মামাই আশীর্বাদ করো। সচিমা আমার বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত দিয়ে আজ আশীর্বাদ করে বলছে, শোনো প্রিয়া, তোমাকে দেখতে যেমন বিষ্ণুপ্রিয়া, তোমার নামও বিষ্ণুপ্রিয়া, তোমার গুণও বিষ্ণুপ্রিয়া, তাই বলি তুমি বিষ্ণুপ্রিয়া হবে। তুমি বিষ্ণুপ্রিয়া হবে। তুমি বিষ্ণুপ্রিয়া হবে। তুমি বিষ্ণুপ্রিয়া হবে। তুমি
বিষ্ণু প্রিয়া মনের আনন্দে যেই না মা আশীর্বাদ করেছে, সঙ্গে সঙ্গে প্রিয়া আমার ওই কলসি কাছে নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, কাঞ্চনাকে ডাক দিয়ে বলছে, কাঞ্চনা, কাঞ্চনা, ও কাঞ্চনা। কাঞ্চনা কাঞ্চনা বলতে বলতে যখন ছুটে চলে গেছে, কাঞ্চনা আমার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে বলে, হ্যাঁ রে, এত ডাকছিস কেন? শোন কাঞ্চনা, আজ আমি আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে। মা আমাকে আশীর্বাদ করেছে, আশীর্বাদ করে বলেছে আমি নাকি বিষ্ণুপ্রিয়া হব, আমি নাকি বিষ্ণুপ্রিয়া হব, আমি নাকি বিষ্ণুপ্রিয়া। না কাঞ্চনা না, আমি তো বিষ্ণুপ্রিয়া হব না। আমি বিষ্ণুপ্রিয়া হব বলে তো সেখানে যাইনি। তবে কি হবে? আমি গৌর প্রিয়া হব, 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 আমি গৌর প্রিয়া হব। এ জীবনে গৌর ছাড়া আর কোনো গতি নাই, তাই তো আমি গৌর প্রিয়া হতে চাই। আমি আর বিষ্ণুপ্রিয়া হব না, আমি আর কিছু হতে চাই না, কারণ যে গৌর চরণ আমি পেয়েছি সে চরণ আমি ছাড়তে চাই না। হ্যাঁ বাকু, বললেই অনেক কিছু বলা হয়, কিন্তু এই গৌর কৃপা ছাড়া, গৌরের চরণ ছাড়া কিছু সম্ভব নয়। আপনি মনে করছেন যে বৃন্দাবনে যাব, কৃষ্ণ দর্শন করব, কত জায়গায় তীর্থস্থান আপনারা ঘুরবেন ঠিকই, কিন্তু অনেকেই আছে এখনো পর্যন্ত নবদ্বীপে যায়নি, যেখানে আমাদের ঘরের ছেলে, আমাদের নিমাই যে আমাদের কৃপা করে করুণা করে আমাদেরকে উদ্ধার করার জন্য এলো, তাকে একবার দর্শন করতে যাব, সেই মাটিতে একবার প্রণাম করতে আমরা যাইনি। হ্যাঁ কে গো মা, আমরা কলিযুগের মানুষ। এই ভারতবর্ষের ভূমিতে সকল মনীষী, সকল দেবতাদের জন্ম হয়েছে, ভগবান নিজে এখানে বারবার জন্মগ্রহণ করেছে। কে জন্মায়নি এই ভারতে? সবাই এসেছে, কে আসেনি? হ্যাঁ, ওই যে স্বামী বিবেকানন্দ আজকে অত শিক্ষিত হয়ে রামকৃষ্ণর চরণে পড়ে আছে। কেন? সে তো পড়াশোনার এক কলমও জানে না, তার ভাড়ারে বিদ্যা কিছু নাই, সে কখনো এই খিচুড়ির স্কুলটাও পর্যন্ত যায়নি। তারপর রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলে উঠছে, হ্যাঁ রে নরেন, তুই আমার কাছে বসে আছিস কেন? বলে, ঠাকুর, তোমার কাছ থেকে যে আমি অনেক কিছু পাই। কি পাস? তোমার কাছে অনেক অমৃত আছে, অমৃতর ভাড়ার আছে, তাই তো তোমার কাছে বসে থাকি। বলে, হ্যাঁ রে, তোর তো অত অত স্টুডেন্ট, অত ছাত্র নিয়ে তুই থাকিস, অত নামি নামি তোর পড়াশোনা, হ্যাঁ, কত সবার সাথে তোর উঠা বসা, তা তুই আমার কাছে পড়ে আছিস কেন? বলছে, আমার মনে একটা কৌতূহল হয়েছে যে তুমি যে মামা করো, তুমি যে মামা করে ডাকছো, তা তোমার মা কি তোমাকে খাইয়ে দেয়, তোমাকে দেখা দেয়? তোমার মা কি তোমায় দেখা দিয়েছে? নরেন যখন বলেছে, রামকৃষ্ণ ঠাকুর আমার বলে উঠল, নরেন, বললি কথাটা বটে, কিন্তু ভেবে বললি কি? তবে চ, আমার মাকে দেখবি? তাহলে আমার সাথে চ। কোথায় যাচ্ছে? নরেনকে সঙ্গে করে নিয়ে চলে গেল একটা পুকুরের ধারে। পুকুরের ধারে নিয়ে গিয়ে নরেনকে বলছে, নরেন, তোর আজকে বোধহয় স্নান করা হয়নি, বুঝলি, তুই একবার ওই পুকুরের জলে একটু স্নানটা সেরে নে। কেমন দেখুন, ওকে পুকুরে নামিয়েছে, বলে এবার ডুবটা গাল। যেই না ডুব গেলেছে, সঙ্গে সঙ্গে তার ঘাটটা ভালো করে চেপে ধরেছে। এখন নরেন ভেতর থেকে ছটফট করছে, উঠতেও পারছে না, আর কিছু বলতেও পারছে না। তো ঘাট যখন চেপে ধরেছে, প্রাণটা প্রায় যায় যায় অবস্থা, সেই সময় আমার ঠাকুর তাকে তুলে ধরেছে। ঠাকুর তখন তুলে ধরেছে, নরেনের সঙ্গে সঙ্গে হাওয়া দাবিতে বলে উঠছে, ঠাকুর, এতক্ষণ তুমি আমাকে জলে এইভাবে ডুবিয়ে রাখলে কেন? তুমি দেখতে পাচ্ছ না আমার কেমন কষ্ট হচ্ছে? আমার প্রাণটা তো এক্ষুনি চলে যেত, আমার কত কষ্ট হচ্ছিল। নরেন, কষ্ট না করলে কখনো কি আমার মাকে দেখতে পাবি? হ্যাঁ,
ওই যে জলের তলায় তুই যেমন ছটপট করছিলিস, জলের তলায় তুই যেমন ছটপট করছিলিস, ওরকম ছটপটানি নিয়ে তবে না তুই আমার মাকে ডাকলে মাকে দেখতে পাবি। হ্যাঁ, এমনি এমনি পাবি। সেই কথা শুনে নরেন আমার তৎক্ষণাৎ তার ওই পড়াশোনার যে আত্ম অহংকার নিয়ে তার কাছে গেছে, সেই অহংকার তখনই সব কিছু তার শেষ। সঙ্গে সঙ্গে বলে উঠল, ঠাকুর তুমি আমাকে যেমন বলবে আমি তেমন করব, যেমনভাবে চলতে বলবে সেইভাবেই চলবো। তাহলে চিন্তা করুন, সে মূর্খ, সে পড়াশোনা জানে না, কিন্তু তারপরও এই রামকৃষ্ণদেবকে কে চেনে না? পড়াশোনায় ডিগ্রি থাকলে তবে মানুষ চেনে। সে তো পড়াশোনা কিছু জানে না, কিন্তু তাকে প্রত্যেকটা মানুষ তাকে চেনে। প্রত্যেকটা মানুষ তাকে চেনে। তাহলে মা ডিগ্রি বাড়িয়ে কি হবে? ছেলেমেয়েরা পড়াশোনা করছে, ডিগ্রি বাড়াচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রফেসর হচ্ছে, ডাক্তার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, উকিল হচ্ছে, কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ভুলে বলি না আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। বলি না? কি করে ছেলেরা ভাত দেবে গো? এখন কত মায়ের চোখের জল, কত আসরে কত মা কাঁদে, কত মা কত কান্না সবার দেখি। এগো কাঁদছো কেন? বলছে কি বলবো মা, আমার তিনটে ছেলে, কিন্তু আমায় ভাত দেয় না, বৃদ্ধাশ্রমে থাকি। বলে ভাত দেয় না, বৃদ্ধাশ্রমে থাকি। তাহলে মা দেখো কেমন অবস্থা কলিযুগে। তাহলে তোমার বীজ ভালো হতে হবে, ক্ষেত্র ভালো হতে হবে, তবে না ফসলটা ভালো হবে। বীজ যদি ভালো না হয়, ক্ষেত্র যদি ভালো না হয়, ফসল কখনো ভালো হয় না। তদ্রূপ আমাদেরকেও সেই রকম হতে হবে। এখন ইন্টারনেটের যুগ হয়ে গেছে, নেট যুগ হয়ে গেছে, বাচ্চারাও তো সেরকমই হয়ে যাবে। আমরা যদি সুপথে চলি, সন্তানও সুপথে চলবে। আমরা যদি কুপথে চলি, সন্তানও কুপথে চলবে। আজকে এখানে এসে আমি শুনলাম যেটা শুভ জন্মদিন অনুষ্ঠানে সবার জন্য কিন্তু নিরামিষ রান্না করেছে, সবার জন্য। আমি একজন ইস্কন ভক্ত, জন্মগত ভক্ত। হ্যাঁ, আমি ভক্ত, আমার ছেলে, আমার ফ্যামিলি, আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, সবাই ভক্ত। কিন্তু ভক্ত বলে অনেকে বলে না, হ্যাঁ রে মাছ খাস না, মাংস খাস না, এইসবের দিকে তাকাস না, এইভাবে চলছে কি করে? এইভাবে চলছে কি করে? দেখতে দেখতে 27+28 বছর বয়স হয়ে গেল আমার, চলছে তো। আজকে হরিরাম এই কীর্তন, আমার এই কীর্তন প্রায় 8 বছর বয়স থেকে আমি করছি। আজকে দেখতে দেখতে 20 বছর হয়ে গেল। 20 বছর আমি কীর্তনের সাথে যুক্ত। সেই ছোট থেকে সবাই অনেক অনেক কিছু বলেছে, হ্যাঁ রে খাস না, এইভাবে গান গাইতে পারবি না। আমি বলি জন্ম থেকে খেলাম না, তার স্বাদ কি করে বুঝবো? কি গো? তবে আজকে এখানে এসে আমার খুব ভালো লেগেছে। সেই হরি নামে নিরজনে জপ হরি নাম, নিরজনে